প্রথমবারের মতো দুদেশের বিমান বাহিনীর মধ্যে সরাসরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের প্রতিনিধি দল এখন ঢাকায়। বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পাকিস্তান বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল ঢাকায় রয়েছেন। এই দলের নেতৃত্বে রয়েছেন এয়ার ভাইস মার্শাল অরঙ্গজেব আহমেদ। ভারতের অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম জনসম্মুখে পরিচিত মুখ ছিলেন এয়ার ভাইস মার্শাল অরঙ্গজেব আহমেদ। উনি সে ব্যক্তি যার নেতৃত্বে পাকিস্তান ভারতের রাফাল বিমান সহ বেশ কয়েকটি বিমান ধ্বংস করেছিল। এই প্রতিনিধি দলে আরও রয়েছেন এয়ার কমোডার শাহ খালিদ, এয়ার কমোডার আব্দুল গফুর বুজদার, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলী খান এবং উইং কমান্ডার হাসান তারেক আজিজ। এই সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে প্রথমবারের মতো এয়ার স্টাফ টক অনুষ্ঠিত হচ্ছে, যা দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ সহযোগিতা এবং সামরিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। প্রথমত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে বিমান বাহিনী বিষয়ক কিছু এগ্রিমেন্ট হচ্ছে, এগুলো পাইলট ট্রেনিং থেকে শুরু করে মেইনটেন্যান্স, ট্যাকটিক্স সহ আরো অনেক কিছু কভার করে। এর অর্থ একটাই, বাংলাদেশ বিমান বাহিনী তাদের ডকট্রিন চেঞ্জ করছে। এছাড়া বিশ্লেষকদের মতে এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ তার লালমনিরহাট এবং বগুড়া বিমান ঘাঁটির অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করছে, যেখানে নতুন হ্যাঙ্গার, রেডার সিস্টেম, রানওয়ে সম্প্রসারণ, ফাইটার জেট এবং ড্রোন উৎপাদন কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর আগে বিগত জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান সফর করেন এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ, রেডার সিস্টেম, ড্রোন এবং এয়ার ডিফেন্স সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বর্তমান বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এই পুরো পরিস্থিতিকে দক্ষিণ এশিয়ার সামরিক নতুন গতিপথের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে পাকিস্তান বিমান বাহিনীর সদস্যদের সাথে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা এবং পারস্পরিক ইন্টেলিজেন্স সহায়তা বাড়ানোর পাশাপাশি সমঝোতা স্মারক সই এবং সামরিক মহড়া হওয়ার সমূহ সম্ভাবনা বাড়ছে।